আজ আলিপুরদুয়ারে সভা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পঞ্চায়েত ভোটের আগে কর্মীদের উজ্জীবিত করতে এদিন আবারও 100 দিনের কাজের বকেয়া টাকাকে হাতিয়ার করে হুঁশিয়ারি দেন অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দুবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন 100 দিনের টাকার জন্য। আমরা 1 বছর ধরে অপেক্ষা করে যাচ্ছি, আর নয় 1 মাসের মধ্যেই 1 কোটি সই প্রয়োজন। 1 মাসের মধ্যে টাকা না ছাড়লে দিল্লি স্তব্ধ করে দেব। অভিষেক বলেন, দরকার হলে 100 দিনের এই ভাই বোনদের দিল্লি নিয়ে যাব, তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও করব, তবে হকের টাকা ছিনিয়ে আনব। তার সাথে অভিষেক আরো বলেন, বাংলার বিরোধী দলনেতা কেন্দ্রকে চিঠি লিখে বলছে মানুষের অধিকারের টাকা বন্ধ করে দাও। অধিকারের টাকা তখন বন্ধ করবে যখন আপনাকে দুর্বল ভাবে। আপনাদের ভালো মারছে ওরা। এই জেলা থেকেও 4 লক্ষ সই আমার চাই। 15 তারিখ থেকে এই আন্দোলন বুথে বুথে চলবে এবং 1 মাসের মধ্যে সই স্বাক্ষর সংগ্রহ করে 1 মাস পরে 50,000 লোক নিয়ে 1 কোটি চিঠি নিয়ে আমরা দিল্লির বুকে যাব। আজকে এই সভা থেকে আমি ঘোষণা করে যাচ্ছি, দেখি কত ক্ষমতা এদের আটকাক। 1 কোটি চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে আর গ্রাম উন্নয়ন মন্ত্রীর দপ্তরে আমরা পৌঁছে দেবো, দেখি ওরা ফেলুক। ক্ষমতা থাকলে প্রত্যাখ্যান করুক। গণতন্ত্রে গণদেবতা মানুষ, কোন রাজনৈতিক দলের কোনো ক্ষমতা নেই, সে তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক। গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে। আপনারা দেখুন 2014 সালে 34টা আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন, এই আলিপুর দুয়ারে জিতিয়েছিলেন, জলপাইগুড়িতে জিতিয়েছিলেন, আপনাদের টাকা আটকাতে পারেনি। আর 2019 সালে আপনারা বিজেপিকে ভোট দিয়েছেন আর মানুষের অধিকারের টাকা বন্ধ। আপনারা দেখুন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে বাংলার মায়েরা শক্তিশালী, বাংলার ভাইয়েরা শক্তিশালী, আর বিজেপিকে ভোট দিলে বহিরাগতরা শক্তিশালী। আপনাকে লক্ষ্মীর ভান্ডার করে মমতা বন্দ্যোপাধ্যায় এসসি এসটি পরিবারদের মাসে 1000 টাকা করে দিচ্ছে, আর মোদি বাবু আধার আর প্যানেল লিঙ্ক করে 1000 টাকাটা আবার নিয়ে নিচ্ছে। কাকে ভোট দেবেন? কাকে ভোট দেবেন? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে আর একদিকে মোদি বাবু নিচ্ছে। আর 2019 এসে বলেছিল না, আপকা এক এক ভোট মোদি কো যা রা হ্যায়। বুঝুন ঠেলা, খাল কেটে কুমির এনেছে। এখন ভাল লাগছে? খাল কেটে কুমির আনা